ভালোবেসে সখা নিভিতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখা নিভিতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমার পরাণে যে গান বাজিছে তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে। ভালোবেসে সখা নিভিতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। তের গান গাওয়া শেষ হতে না হতে সবাই হাততালি দিল। আজকে তেদের কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠান, সেজন্যই তে গান করেছে। তেদের কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠানে জাঙ্কুকও এসেছিল। তে গান শেষ করে স্টেজ থেকে নেমে জাঙ্কুকের কাছে চলে গেল। ওয়াও তে, তুই গানও করতে পারিস? কই, আগে তো বলিসনি আমাকে। আরে আমি কি তেমন একটা ভালো গান করি নাকি, এই জন্যই তো বলিনি। হয়েছে হয়েছে, নিজের প্রশংসা তো কখনো করবি না। আচ্ছা চল, তোকে নিয়ে আমি আজকে ঘুরতে যাব। জাঙ্কুক আর তে হাসি মুখে ঘুরতে চলে গেল। ওদের রিলেশনের 6 মাস পার হয়ে গিয়েছে, কিন্তু বাসার কেউ এ ব্যাপারে এখনো পর্যন্ত কিছুই জানে না। এদিকে ওদের যাওয়ার দিকে জিমিন তাকিয়ে আছে। বুঝলাম না, এর সাথে জাঙ্কুক ভাইয়ের এত কিসের মেলামেশা? যাই হোক না কেন, জাঙ্কুক ভাই শুধুমাত্র আমার। তুই চাইলেও না জাঙ্কুক ভাইকে নিজের করে পাবি না। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, আমি এখন কি করি। অন্যদিকে আমাদের জাঙ্কুক আর তে সারাদিন অনেক ঘোরাঘুরি করে, তারপরে ওরা বাসায় চলে যায়। জাঙ্কুক না চাইতেই তেকে কয়েক মাসে মন থেকে ভালোবেসে ফেলেছে। রাতের বেলা তে তার সব কাজ শেষ করে বই নিয়ে পড়ছিল। এমন সময় জাঙ্কুক তের রুমে আসে। এ কি জাঙ্কুক, তুমি এখনো ঘুমাওনি? অনেক রাত হলো তো। তুমি এত রাত পর্যন্ত কেন পড়ছো তে? অসুস্থ হয়ে পড়বে তো। আসলে জাঙ্কুক, আমি পড়ার জন্য এই টাইমটাই পাই। সামনে তো আমার এক্সাম, তাই অনেক পড়া বাকি আছে। আচ্ছা তে, একটা কথা বলো তো, তুমি সারাটা দিন এত কাজ কেন করো? তোমাকে কেউ কাজ করতে বললে যে তোমাকে করতে হবে এমনটা তো না। আমি বুঝতে পারি না সবাই তোমার সাথে এমন ব্যবহার কেন করে। আজ পর্যন্ত আমাকে কেউ এই কথাটাই বললো না। বাদ দাও না জাঙ্কুক, সেটা আমার ভাগ্যেই ছিল। যাই হোক জাঙ্কুক, তুমি এত রাতে আমার রুমে, সবাই দেখলে কি ভাববে? কিছুই ভাববে না, সবাই এখন ঘুমাচ্ছে। ও আচ্ছা, তুমি ঘুমাবে না তা? কেন, এখানে বসে থাকলে কি তোর অনেক বেশি প্রবলেম হচ্ছে? না না, প্রবলেম কেন হবে, তুমি বসো না। জাঙ্কুক সেখানে বসে থাকলো আর তে তার পড়া আবারও শুরু করলো। এক সময় পরেই তে এসে জাঙ্কুকের পাশে বসলো। কি হলো, তুমি পড়লে না যে? তোমাকে এভাবে বসিয়ে রেখে আমি কিভাবে পড়ায় মন দিব? তাই বুঝি? তাই তো। আই লাভ ইউ সো মাচ। আই লাভ ইউ টু। তে, আমি না আগে অনেকগুলো রিলেশন করেছি, কিন্তু আমার মনের মধ্যে এমন ফিলিং কখনোই হয়নি। আমি রিয়েলাইজ করেছি তুমি আমার ফার্স্ট লাভ, আমার ভালোবাসা। আর লাস্ট লাভই হয়ে যেন থাকি জাঙ্কুক। আমি তোমার সাথে অন্য কাউকে সহ্য করতে পারবো না, কাউকে না। আমিও পারবো না তে। তারপরে জাঙ্কুক আর তে একে অপরকে জড়িয়ে ধরলো। তে, কেনাই না মানে, কিন্তু এখন আমাদের এখনো বিয়ে হয়নি জাঙ্কুক। তো তুমি আমাকে ভালোবাসো না? তে, আমরা সারা জীবন একসাথেই থাকবো, তুমি আমাকে বিলিভ করো না? না মানে জাঙ্কুক, এটা ঠিক না। ওকে ঠিক আছে। এটা বলেই জাঙ্কুক সেখান থেকে রেগে যেতে নাই, আর তে পেছন থেকে জাঙ্কুককে জড়িয়ে ধরে। প্লিজ জাঙ্কুক, রাগ করো না, আমার কোনো প্রবলেম নেই, আমি প্রস্তুত। জাঙ্কুক তের সম্মতি পাওয়া মাত্রই তের ঠোঁটের সাথে জাঙ্কুকের ঠোঁটের স্পর্শ রেখে দিল। তারপর এভাবে আরো কয়েক মাস কেটে গেল। এ কদিনে জিমিনও খুব ভালো করে বুঝতে পেরেছে যে তে আর জাঙ্কুক রিলেশনে আছে। জিমিন তে আর জাঙ্কুকের রিলেশন শেষ করার জন্য তার ফ্রেন্ড কায়ের সাথে কিছু একটা প্ল্যান করে। কি রে কাই, আমি যা যা শিখিয়ে দিয়েছি সবকিছু করবি তো? জিমিনা, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি, আর তোমার জন্য আমি সবকিছু করতে পারবো, সবকিছু।
কি হলো, কিছু বলছিস না যে দোস্ত? হ্যাঁ দোস্ত, আমি পারবো করতে। রাতের বেলা জাঙ্কুক সহ বাসার সবাই ড্রয়িং রুমে বসেছিল। এমন সময় জিমি সেখানে দৌড়াতে দৌড়াতে আসলো। মা, বাবা, চাচি, চাচ্চু, তোমরা এখানে বসে আছো আর তোমাদের বাসার ছোট মেয়ে কি করছে তোমরা তো সেটা দেখছো না। আচ্ছা জিমিন, বলতো তুই সবসময় তোর ছোট বোনটার পিছনে লেগে কেন থাকিস? আজকে আমি কেমন আর তুই কেমন তোমরা সেটা খুব ভালো করে জানতে পারি। কি বলছিস কি তুই এসব? তোমরা পারলে একটু রুমে যেয়ে দেখো তোমাদের মেয়ে কি করছে। তখন জাঙ্কুক সহ বাসার সবাই তের রুমের সামনে গেল আর দেখতে পেল কাই তের উপরে। আসলে ওদের প্ল্যান অনুযায়ী কাই তের রুমে যায় আর তের মুখ টিপে ধরে তের উপরে উঠে পড়ে। আর এমন সময় বাসার সবাই সেখানে চলে আসে। আর জিনিসটা এমনভাবে উপস্থাপন করা হচ্ছিল যেন তেও কায়ের সাথে এসবে রাজি ছিল। সবাইকে আসতে দেখে কাই উঠে দাঁড়ালো আর ওদের সবাইকে দেখে তে গিয়ে আরেমকে জড়িয়ে ধরলো। বাবা, তোমরা চলে এসেছো, দেখো না ওই ছেলেটা আমার সাথে অসভ্যতামি করছিল। তোমরা যদি ঠিক টাইমে না আসতে, ওই শয়তানটা আমাকে তেকে আর কিছু বলতে না দিয়ে আরেম থেকে ঠাস করে একটা চর মেরে দেয়। বাবা, তুমি আমাকে মারছো কেন? তোর মতো চরিত্রহীনা মেয়ে, তাকে আমি মারবো না তো কি করবো? মানে বাবা, তুমি কি বলছো এসব? কি বলছি মানে? আমরা তো স্পষ্ট ভাবেই দেখতে পেলাম তুই এতক্ষণ কি করছিলি ওই ছেলেটার সাথে। বাবা, তোমরা ভুল দেখেছো, ভুল বুঝেছো আমাকে। ওই ছেলেটাকে আমি চিনিও না। ও তাই? তে চিনিস না তাহলে তোর ফোনে কায়ের সাথে মেসেজ কেন? হ্যাঁ, কি আমার ফোনে মানে? তখন জিমিন তের ফোনটা বের করে তে আর কায়ের কনভারসেশন দেখালো। আসলে এটাও জিমিন প্ল্যান অনুযায়ী করেছিল। আর এটা দেখে জাঙ্কুকে এসে তের মুখে ঠাস করে একটা চড় মেরে দিল। তে ফ্লোরে বসে পড়ে অঝরে কান্না করতে লাগলো। তোমরা একটু বিশ্বাস করো, আমি এসব কিচ্ছু করিনি, আমি করিনি এসব। আমার মনে হয় না তে এরকম করেছে। তোরা একটু জিনিসটাকে ঘাটিয়ে দেখ না। মা, তুমি চুপ করো। তোমার প্রশ্রয় পেয়ে পেয়ে মেয়েটা এই হয়েছে। তোমার জন্য মেয়েটাকে এই বাসায় রেখেছি, না হলে তো তাও রাখতাম না। তোরা কি বলতো? তোরা কি? তোরা তো মেয়েটার বাবা মা, আমার জন্য রেখেছিস মানে? মেয়েটার প্রতি তোদের কোনো কর্তব্য নেই? আজকে যদি মেয়েটা খারাপও হয় তাও শুধুমাত্র তোদের দুজনের জন্য। ছোটবেলা থেকে তোরা মেয়েটাকে ভালোবাসা দিসনি। কি এমন দোষ করেছিল তুই বল? মা, আপনি চুপ করুন। আমারই ভুল, তোকে জন্মের পরই লবণ খাইয়ে মেরে ফেলতাম, তাহলে আজকে আমার এসব দেখা লাগতো না। মা, মেরে ফেলতে আমাকে কেন মারলে না? তাহলে অন্তত আমাকে এসব সহ্য করতে হতো না। জিনিসে তের মুখে ঠাস ঠাস করে কয়েকটা চড় মেরে দেয়। তে অনুভূতি শূন্য হয়ে বসে আছে। এক করে সবাই তাদের রুমে চলে গেল। শুধুমাত্র জাঙ্কুকই সেখানে দাঁড়িয়েছিল। সবাই যাওয়ার পরে তে এসে জাঙ্কুককে জড়িয়ে ধরলো। জাঙ্কুক, তুমি অন্তত বিশ্বাস করো, আমি এসব কিচ্ছু করিনি, আমি ওই ছেলেটাকে চিনতামও না। ও শাট আপ রে, আমার সাথে ঢং করতে আসিস না। আমি খুব ভালো করে বুঝতে পেরেছি তুই কেমন। আর প্লিজ আমাকে টাচ করিস না, তোর ওই নোংরা হাত দিয়ে আমাকে স্পর্শ করবি না তুই, চরিত্রহীনা মেয়ে একটা। এটা বলি জাঙ্কুক সেখান থেকে চলে যায়। তে ফ্লোরে বসে অঝরে কান্না করতে থাকে। আমার সাথে সবসময় এমনটা কেন হয় আল্লাহ? আমি কি এমন পাপ করেছি আল্লাহ? জীবনে তো কোনোদিনও কারোর কোনো ক্ষতি করিনি, তাহলে আমার সাথে এমনটা কেন হয়? এক সপ্তাহ কেটে যায়। এক সপ্তাহের মধ্যে তে একবারও তার রুম থেকে বের হয় না। এই কদিনে তে দাদিমা এসে তেকে 3 বেলা খাইয়ে দিয়ে গেছে। এমন একদিন সন্ধ্যাবেলায় তে তার রুম থেকে বের হওয়া মাত্রই শুনতে পেল জেহব সুগা, জিন আর আরেম মিলে জিমিন আর জাঙ্কুকের বিয়ে ঠিক করেছে। জাঙ্কুক বাবা, তুই রাজি তো? তোমরা যেটা ভালো বুঝবে আমি সেটাই করব। না না, এটা কখনোই হতে পারে না। আমাকে ছাড়া জাঙ্কুক অন্য কাউকে বিয়ে করতে পারে না। আমি যে জাঙ্কুককে অন্য কারোর সাথে সহ্য করতে পারবো না। তিন সবার মাঝে চলে গেল। বাবা, যে হোক চাচ্চু, তোমরা এমনটা করো না প্লিজ। আমি জাঙ্কুককে অনেক ভালোবাসি আর জাঙ্কুক আমাকে ভালোবাসে। তোমরা সিমিলাপুর সাথে জাঙ্কুকের বিয়েটা দিও না। আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। তোমরা প্লিজ আমাকে জাঙ্কুকের থেকে আলাদা করো না। বাবা, আমি তো তোমাদের কাছ থেকে কখনো কিচ্ছু চাইনি, তাহলে আজকে আমাকে জাঙ্কুককে দাও না বাবা। আমার
আমার কাছ থেকে ওকে কেড়ে নিও না। এসব কি বলছিস তুই? হ্যাঁ, আমি ঠিক বলছি। জাঙ্কুক, তুমি কিছু বলছো না কেন? কি বলবো তুই? তুই তো সবটা মিথ্যে বলছিস। আসলে কি জানো তো তোমরা, এই কয়েক মাস আমাকে অনেক চালিয়েছে, আমাকে ইমপ্রেস করার ট্রাই করেছে, এমনকি আমাকে প্রপোজ করেছে। ও কি করে ভাবলো ওর মতো মেয়েকে আমি জিয়ন জাঙ্কুক ভালোবাসবো? জাঙ্কুক, তুমি কি বলছো এসব? কেন, অনেক খারাপ লাগছে। তুই কি করে ভাবলি তোর মতো চরিত্রহীন মেয়ের সাথে আমি বিয়ে করব? তোর মতো মেয়েকে না এই জিয়ন জাঙ্কুক নিজের পায়ের তলায় রাখে। দেখেছো মা, তোমার ছোট মেয়ে কেমন? আমার সুখ কখনোই সহ্য করতে পারে না। দেখেছে জাঙ্কুকের সাথে আমার বিয়ে হচ্ছে, এখন কি করে ব্যাগড়া দিতে হয় সেটারই পরিকল্পনা করছে। জিন এসে তীর মুখে ঠাস করে একটা চড় মেরে দেয়। বিয়াদব মেয়ে কোথাকার, নির্লজ্জের মতো এসেছে এখানে নিজের বিয়ের কথা বলতে। তোর মতো মেয়েকে কে বিয়ে করবে বলতো? খালি দেখতে সুন্দর হলেই হয় না, চরিত্রেরও প্রয়োজন আছে। তোরা এমন ভাবে মেয়েটাকে কেন বলছিস? মা, আপনি এখনো পর্যন্ত মেয়েটার সাফাই গাইবেন? আর এই মেয়ে, তুই ভাবলি কি করে আমার ছেলেকে তোর সাথে বিয়ে দেবো? তে কিছু না বলে সেখান থেকে দৌড়াতে দৌড়াতে তার রুমে চলে যায়। রাতের বেলায় জাঙ্কুক তার রুমে বসে ল্যাপটপে কাজ করছিল। এমন সময় তে জাঙ্কুকের রুমে আসে। এই, তোর কি লজ্জা আর ঘৃণা বলতে কিচ্ছু নেই? চলে এসেছিস আমার রুমে। জাঙ্কুক, তুমি সবার সামনে কি করে অস্বীকার করলে? এটা কি করে করতে পারলে তুমি? এটা কি খুবই অস্বাভাবিক কিছু ছিল তে? তুই অন্য ছেলেদের সাথে ঢলাঢলি করবি আর আমি তোকে নিজের গার্লফ্রেন্ড রূপে পরিচয় দেব। কিন্তু জাঙ্কুক, তুমি আমাকে বিয়ে করবে না ঠিক আছে, কিন্তু তুমি এটা কেন অস্বীকার করলে? সবার সামনে তুমি আমাকে এতটা ছোট কিভাবে করলে জাঙ্কুক? তুমি এটা কিভাবে পারলে? আমি যা করেছি বেশ করেছি। জাঙ্কুক, সেদিন রাতে তুমি আমার সাথে ওসব তাহলে কেন করেছিলে? কাম অন, তুই কি করে ভাবলি যে তোকে আমি মন থেকে ভালোবাসি? বলতে পারিস তুই আমার একটা টার্গেটে ছিলি। তোর মতো মেয়েকে আমি বিয়ে করব, এটা অসম্ভব। আরে তুই তো আমাদের সোসাইটিতে বিলংই করিস না, কেউ ভূত একটা। কাঁদতে কাঁদতে জাঙ্কুকের পা দুটো জড়িয়ে ধরলো। জাঙ্কুক, তুমি তো জানো তোমাকে ছাড়া আমি কাউকে ভালোবাসি। তুমি আমার লাইফে কতটা, তুমি তো জানো জাঙ্কুক। আমাকে প্লিজ ছেড়ে যেও না, আমি তোমাকে ছাড়া কিচ্ছু ভাবতে পারি না। আমার লাইফে তুমি প্রথম যাকে আমি এতটা ভালোবেসেছি, যে আমাকে এতটা ভালোবেসেছে, কেয়ার করেছে। জাঙ্কুক, প্লিজ জাঙ্কুক, আমাদের সম্পর্কটাকে এভাবে ভেঙে দিও না। আমি তোমার সাথে অন্য কাউকে সহ্য করতে পারবো না জাঙ্কুক, পারবো না। তুমি যখন আমাকে ভালোই বাসনি, তাহলে এতটা ভরসা আমাকে কেন দেখিয়েছিলে? আমাকে কষ্ট দেওয়াটা কি খুবই দরকার ছিল? খুবই। সবাই কেন আমাকে বেছে নেয় কষ্ট দেওয়ার জন্য, বলতে পারো? এই, বের হতো রুম থেকে, বের হ। এসব শুনতে ইচ্ছা করছে না আমার। পিতার মুখে একটা বাঁকা হাসি দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। তে তাদের বাসার ছাদে চলে যায়। একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়েই তে পাগলের মতো হাসতে থাকে। তে, তোকে নিজেকে এখন বদলাতে হবে। এই জানোয়ারদের মাঝে তুই আর থাকতে পারবি না তে, আর থাকতে পারবি না। আই হেট মাই লাইফ, আই জাস্ট হেট মাই লাইফ। আর ঘৃণা করি আমি এই জানোয়ারদের, জাস্ট ঘৃণা করি। পরের দিন সকালবেলা তের রুম থেকে তের দাদি জেনির কান্নার আওয়াজ শোনা গেল। সবাই সেখানে আসার পর, কি হলো, সকাল সকাল কাঁদছো কেন? মেয়েটা চলে গেছে। এবার খুশি হয়েছিস তো তোরা? ও, তার মানে তে চলে গিয়েছে। যাক, ভালোই করেছে, আমাদের বংশের কলঙ্ক চলে গিয়েছে। তুই এটা কিভাবে বলতে পারছিস আরিন? ও তোর মেয়ে, তোর একটু চিন্তা হচ্ছে যে মেয়েটা কোথায় গেল? ওইটুকু মেয়ে কোথায় যাবে, ও কি করবে? না মা, চিন্তা হচ্ছে না। ওর মতো মেয়ের জন্য আমার আবার কিসের চিন্তা? জি, তুমি না ওর মা, তোমার একটু চিন্তা হচ্ছে না ওর জন্য? মা, দয়া করে আপনি ড্রামাটা বন্ধ করুন। জাঙ্কুক, জাঙ্কুক দাদু ভাই, যাও না দাদু ভাই, দেখে একটু খুঁজে আনো। ওইটুকু মেয়ে কোথায় যাবে বলো, এড়ে দাও না দেখে। দিদুন, ও যখন
নিজে থেকেই চলে গিয়েছে। তোকে কিভাবে ফিরাবো বলো? দেখ, যাওয়ার আগে মেয়েটা এই চিঠিটা লিখে গিয়েছে। জাঙ্কুক চিঠিটা হাতে নিয়ে দেখতে পেল চিঠিতে লেখা, আমার থেকে তোমাদের সবাইকে আজকে মুক্ত করে দিলাম। আমি জানি আমার চাও নিয়ে হয়তো তোমরা কেউই কষ্ট পাচ্ছ না, তবুও শেষ একটা কথাই বলবো, ভালো জিনিসটার কদর না কেউই করতে পারে না। আর আমি দুঃখিত মা। বাবা, আমি সত্যি দুঃখিত তোমাদের সন্তান হিসেবে জন্ম নেওয়ার জন্য। বিশ্বাস করো, জন্ম মৃত্যু যদি আমার হাতে থাকতো না, তাহলে তোমাদের ঘরে আমি কখনোই জন্ম নিতাম না। আর যদি জন্ম নিয়েও ফেলতাম, তাহলে জন্মের পরপরই মরে যেতাম। আর সরি দাদিমা, আমি তোমাকে যাওয়ার আগে একটাবার হাত ধরেও আসতে পারিনি। তোমাকে অনেক মিস করবো দাদিমা। আমি যদি লাইফে কিছু করতে পারি, তাহলে তোমাকে আমার সাথে নিয়ে যাব, যদি তুমি রাজি থাকো। ইতি চরিত্রহীনা। কয়েকদিন কেটে যায়। জাঙ্কুকের মুখ থেকে জাঙ্কুকের বন্ধুরা এসব শুনে পুরোই অবাক হয়ে যায়। জাঙ্কুক, তোর একটাবার এই কথা শোনা উচিত ছিল। আমরা অনেক সময় যেটা দেখি সেটা সত্যি নাও হতে পারে। ও কাম অন ব্রো, তুই এখন এটা বলিস না যে আমি ভুল দেখেছি। আর শুধু আমি না, বাসার সবাই দেখেছে। কিন্তু তুই কি খোঁজ নিয়েছিস একটাবার তুই কোথায় গিয়েছে? না, প্রয়োজন বোধ করিনি। জাঙ্কুক, তুই না থেকে ভালোবাসতি। আমার জানার মধ্যে কেউ যদি কাউকে ভালোবাসে, তাহলে সে যতই গুনাহ করুক না কেন, যতই বড় পাপ করুক না কেন, তার তার জন্য একটু না একটু ইমোশন কাজ করবেই। কিন্তু তোকে দেখে তো কিছুই মনে হচ্ছে না এরকম। তোরা কি এখন এসব নিয়ে কথা বলবি? জাঙ্কুকের বন্ধুরাও আর কিছু বললো না। জাঙ্কুক, তুই চলে এসেছিস? বাবা। তোর আর জিমিনের এঙ্গেজমেন্টের ডেট ঠিক করেছি। আর 3 বছর পরে তো তোর গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে যাবে। তারপরে তোদের বিয়েটাও দিয়ে দেবো। বাবা, তোমরা যেটা ভালো বুঝো সেটাই। এভাবেই একটা বছর পার হয়ে যায়। জাঙ্কুক, তুমি কি বলো তো? তুমি আমার সাথে কথা কেন বলো না? আমাকে টাইম কেন দাও না? আমাদের না বিয়ে ঠিক হয়েছে। কই, তুমি তো একটাবারও আমার সাথে কখনো ঘুরতে যাও না, আমার সাথে কখনো কথাও বলো না ঠিক মতো করে। আগে যেভাবে কথা বলতে ঠিক সেভাবেই কথা বলো। জিমিন, আমার না এসব শুনতে ইচ্ছা করছে না। আর তোর সাথে আর কিভাবে কথা বলবো? আর আমার টাইম লাগবে এখন। ঠিক আছে জাঙ্কুক, তোমার যত ইচ্ছা তুমি তত টাইম নিয়ে নাও। আর 2 বছর পর তো আমাদের বিয়ে হয়ে যাবে। তারপরে কিন্তু আমি এসব কিছুই শুনবো না। জাঙ্কুক প্রতি উত্তরের কিছুই না বলে সেখান থেকে চলে গেল। জাঙ্কুকের মনে কোথাও না কোথাও একটা তের জন্য খারাপ লাগা কাজ করে, কিন্তু পর মুহূর্তেই জাঙ্কুক সেটাকে ইগনোর করে দেয়।